তা আমরা তাহলে গত ক্লাস পর্যন্ত ফিজিক্সের গতি অধ্যায়ের পুরো অধ্যায়টা শেষ করছিলাম পরে পরে। শামীম, তোমার এই মাইক্রোফোনটা একটু আনমিউট করো, মিউট করো, সাউন্ড আসতেছে। বাদাম শুনতেছস? হ্যাঁ, আমরা গত ক্লাসে কি করছিলাম, গতির অধ্যায়টা পুরো বই পড়ছিলাম। আর আজকে আমরা, ওইটা পড়াবি ঠিক আছে। হ্যাঁ, আজকে আমরা এই গতির অধ্যায় থেকে কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করবো, ঠিক আছে? হুম। আচ্ছা, প্রথমে এই যে এই সৃজনশীলটা দেখ। 80 কেজি ভরের একটা হরিণ, শুনতেছো সবাই? হ্যাঁ, এই যে কি দেওয়া আছে ভালোভাবে পড়ো। 80 কেজি, আরে শামিম, মিউট করো না কেন? 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটা বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। বাদন পড়ছস? শামিম, হ্যালো। শামিম, বাদন তোর এখানে শব্দ আসতেছে নাকি? না, আমার তো কেউ কথা কয় না। কিন্তু আমার কথা শুনতেছস? আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, না কথা গেল রে, আমি এম কথা কইস না। এই যে দেখ, এখন এবার এবার এই সৃজনশীলটা পড়ই দেখ। একটা হরিণের কথা বলা আছে, একটা বাঘের কথা বলা আছে, বুঝা গেল? হুম। এই যে হরিণটা হলো, হুম। আহ হরিণ সম্পর্কে কি কি দেওয়া আছে, ধর এই জায়গায় একটা হরিণ। হরিণের কি লিখি? হ্যাঁ, এই জায়গায় একটা হরিণ, আর হরিণ আর এই জায়গায় আছে একটা বাঘ, বুঝছস? বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ 80 কেজি ভর আর 72 কিলোমিটার পার আওয়ার। এই যে হরিণের ভর দেওয়া আছে কত, হরিণের ভর সমান 80 কেজি, আর হরিণের বেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, বুঝছস? হ্যাঁ। হুম। 72 কিলোমিটার পার আওয়ার, তারপরে হলো 75 মিটার পেছন থেকে আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটা বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। বাঘের ভর কত? 200 কেজি। 200 আর কেজি। বাঘের ত্বরণ সমান দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝা গেল? আর এই যে বাঘ থেকে দূরত্ব হলো হুম। 75 মিটার, বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ, শামিম, বুঝছো? 2 মিটার। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এই যে গ নাম্বারটা আমরা সলভ করি। বলছে যে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি, বাঘের গতিশক্তি, ঠিক আছে? তাহলে এই যে গ নাম্বার দেওয়া আছে, হুম। বাঘের না গতিশক্তি বার করবো? হুম হুম তাহলে দেওয়া আছে বাঘের বেলায় আর কি, এইভাবে বাঘ। সুন্দরভাবে যদি লেখা হয় যে বাঘের বেলায় কি কি দেওয়া আছে? টি সমান 10 সেকেন্ড পর, তাই না? তারপরে বাঘের হুম। ভর দেওয়া আছে হলো 200 কেজি, বোঝা গেল? তারপরে বাঘের ত্বরণ দেওয়া আছে হ্যাঁ। 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো সবাই? হ্যাঁ। তাহলে বলছে যে গতিশক্তি হিসাব করতে, গতিশক্তিরে প্রকাশ করা হয় ই কে দ্বারা, কাইনেটিক এনার্জি। ই কে সমান হোয়াট, বোঝা গেল? এই ই কে তোমরা যদি না দিয়ে জাস্ট শুধু গতিশক্তি লেখো তাইলেও হবো। তাহলে আমরা গতিশক্তিরে ই কে দিয়ে প্রকাশ করলাম, বুঝছস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে বাঘের গতিশক্তি, আচ্ছা বাঘের যে এই জিনিসগুলা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, বাঘের গতিশক্তি বের করতে হবে। তো বাঘের গতিশক্তি যদি আমরা ই কে ধরি, ই কে সমান গতিশক্তি নির্ণয়ের সূত্র কি আমরা পড়ছিলাম? পড়ি নাই, কিন্তু এই হ্যাঁ। অধ্যায়ে এই সূত্রটা লাগে, পড়ি নাই। পুরো ওপরে অধ্যায়ে লেখা জানো। পুরো অধ্যায়ে গতিশক্তির সূত্র নাই। আর গতিশক্তির সূত্র হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার এই সূত্রটা তোমরা মুখস্থ করবা যে গতি শক্তি সমান ই কে, হ্যাঁ, সমান ½ × m² হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ ইন্টু এম, এম কত দেওয়া আছে? 200 কেজি।
তাই না? 150 200 কেজি, হ্যাঁ। 200 কেজি। এই যে ভি, হ্যাঁ বাঘের কি ভি দেওয়া আছে? না, ভি দেওয়া নাই, ত্বরণ দেওয়া আছে। বাঘের ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, এখন বাঘের ভি যদি আমরা বের করতে চাই, তাহলে বাঘের ভি যদি বের করতে চাই, আমরা এই জায়গায় একটা বের করে নিতে পারি। বাঘের জন্য ভি সমান কি কি সূত্র জানি আমরা? ইউ প্লাস এটি জানি। ই প্লাস তারপরে হাফ সূত্র ইন্টু জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ই প্লাস স্কোয়ার প্লাস। এ এস, এই সূত্র জানি, তাই না? হ্যাঁ এখন এই সূত্র হ্যাঁ ব্যবহার করবো নাকি এই সূত্র ব্যবহার করবো? দেখো যে প্রথমটাতে এই সূত্রে বাঘের কি বার করবো? ভি বার করবো, এবং ইউ তো আদি বেগ জিরো, এটা তো দেওয়াই আছে মোটামুটি, তাই না? আদি বেগ তো শুরুতে জিরোই থাকে, বুঝো নাই? বুঝছি বুঝছি। And বাঘের ত্বরণ দেওয়া আছে, কিন্তু বাঘের সময় কিন্তু সময় দেওয়া আছে। হ্যাঁ, সময় তো দেওয়া আছে, তাই না? সময় দেওয়া আছে, সময় দেওয়া তার আছে। মানে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, প্রথম সূত্রটা ব্যবহার করতে পারি। দ্বিতীয় সূত্রটা কি ব্যবহার করতে পারি? এই যে এস, এই জায়গায় এস, এস মানে না, কি? দূরত্ব। দেওয়া নাই। দূরত্ব কি দেওয়া দূরত্ব আছে? দেওয়া নাই। দূরত্ব না। দেওয়া, মানে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের সূত্র হবো উপরেরটা। বুঝা গেল হ্যাঁ বাদন? হুম, বুঝছস? হ্যাঁ বুঝছি। তাহলে ভি সমান ইউ প্লাস এ, হ্যাঁ ভি সমান ইউ মানে কি? 0 প্লাস এ, এ মানে কি? 1.5 ইন্টু টি, টি মানে কি? 10। তাহলে এটা ক্যালকুলেট করবা, দেখবা যে 15 আসে। 15 কি? মিটার পার সেকেন্ড। এই যে ব্যাক না, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই যে ভি এর মান আমরা বের করলাম 15, আর ভি এর উপরে আছে স্কোয়ার, হুম, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হলো এই যে এই 200 আর 100 দিয়ে কাটো, 100। তাহলে 100 ইন্টু 15 উপরে স্কোয়ার, মনে হয় 225। তাহলে 225 এরকম। শক্তি কি, গতি শক্তি, শক্তির একক কি? জুল। বুঝা গেল? হ্যাঁ এই ক্যালকুলেশনটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এই যে শক্তির একক কি? জুল। শক্তির একক কি? জুল। জুল। জুল, এই যে জুল, শক্তির একক হলো জুল। তাহলে এই গ নাম্বার অঙ্কটা বুঝছো? হ্যাঁ বাদন হ্যাঁ ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখ। আচ্ছা, তোরা এই প্রশ্নটা বুঝছস? হ্যাঁ প্রশ্নটা ক্লিয়ার হলো, ভাই। প্রশ্নটা বুঝোই, আবার বুঝোই। দেখ, বাঘ এখানে এই জায়গায় হলো হ্যাঁ বাঘ, বুঝছি। এই জায়গায় হলো, দেখ এই প্রশ্নটা আমি আবার বুঝাই তোরা। এখানে এইটা হলো বাঘ, আর এটা হলো হরিণ। বাঘ আর হরিণের মাঝখানের দূরত্ব হলো 75 মিটার। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে। আচ্ছা, বাঘের ভর দেওয়া আছে 200 কেজি, বাঘের ত্বরণ দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হরিণের ভর দেওয়া আছে 80 কেজি। একদম সহজ। হরিণের বেগটা কিন্তু সমবেগ, এই যে এই জায়গায় বলছে যে সমবেগে হরিণ, এই যে সুষমবেগে চলার সময়। বুঝছো? হরিণের বেগটা কি? সমবেগ দেওয়া আছে, সমবেত। সমবেগ দেওয়া আছে, বুঝছো? এখন বলছে, হ্যাঁ। হ্যাঁ প্রশ্নটা প্রশ্নটা হলো যে বাঘটি কি হরিণকে ধরতে পারবে? মানে এই যে বাঘ আর এই হরিণ, এই হরিণও দৌড়াইতেছে এইদিকে, বাঘ এই হরিণের ধরার জন্য এইদিকে দৌড়াইতেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাঘটা কি হরিণকে ধরতে পারবে কিনা। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বাঘটা হরিণকে ধরতে পারবে কিনা। বাঘটা হরিণকে কখন ধরতে পারবে? হরিণ আহ বাঘ বাঘ হরিণকে তখনই ধরতে পারবে যখন হরিণের অতিক্রান্ত দূরত্ব, হরিণের অতিক্রান্ত দূরত্ব যদি ধরো, হরিণের অতিক্রান্ত দূরত্ব ধরো এই জায়গায় এক্স, ধরো এই জায়গায় এসে এরা দুজনে মিলিত হলো, মানে ধরে ফেললো আর কি। বুঝছো? তাহলে এতটুকু করে আমরা কি ধরলাম? এতটুকু এক্স, তাই না? আচ্ছা। এক্স। আর তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত হইতে হবে? এই যে পুরাটা না, 75 প্লাস এক্স। বুঝছো? হ্যাঁ বুঝছি বুঝছি। হুম, 75 প্লাস এক্স হইলেই কেবল বাঘ হরিণকে ধরতে পারবো। বুঝছো বুঝছি। বাদন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার দেখ, তাহলে হরিণের কি বেগ দেওয়া আছে? সমবেগ। সমবেত। হরিণের দেওয়া আছে কি? সমবেগ। আচ্ছা, হরিণের বেলায়, আচ্ছা আমরা দেখি যে হরিণ সমবেত। কত, আমরা দেখি যে হরিণ কত দূর যায়। ঘ নাম্বার, হরিণের বেলায়
হরিণের বেলায় এস সমান কি সমবেগ, যেহেতু এস সমান ভিটি, তাই না? হ্যাঁ। সমবেগ এস সমান হ্যাঁ ভিটি। আচ্ছা, হরিণ রে আমরা এই জায়গায় এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? টিএইচ মানে হরিণের অতিক্রান্ত দূরত্ব এস এইচ, আর হরিণের যে সময় নিছে এটা হলো টিএইচ। আর বেগ তো সমবেগ, এটা তো দেওয়া আছে। তাহলে আমরা হরিণের সময় বের করি। এস সমান টি সমান এস বাই ভি, তাই তো? হুম হুম হুম। তারপরে হলো কেমনে করছে, এস সমান ভিটি, হ্যাঁ বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে। হরিণের কি কি দেওয়া আছে? ও আচ্ছা, 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। হ্যাঁ বুঝছি এবার। এই যে এই জায়গায় ঘ নম্বর দিয়ে, হ্যাঁ। প্রশ্নটা হলো যে বাঘ যে আছে, এই জায়গায় হলো বাঘ, এই জায়গায় হলো বাঘ, এই জায়গায় হলো হরিণ, বুঝছো? মাঝখানে দূরত্ব কত? 75 মিটার, তাই তো? তো এই জায়গায় মাঝখানে দূরত্ব হলো 75 মিটার। 75 মিটার। এখন বলছে যে বাঘ হুম। 30, হুম। বাঘ কত সেকেন্ড ধরে তাড়া করছে? বাঘ হচ্ছে এই যে দেখ 30 সেকেন্ড যাবত তাড়া করছে, প্রশ্ন দেখ 30 সেকেন্ড যাবত তাড়া করছে, বুঝছস? বাঘ এই হরিণকে 30 সেকেন্ড যাবত তাড়া করছে, কথা বুঝছস? মানে হ্যাঁ। মানে হলো বাঘটা হ্যাঁ 30 সেকেন্ড যাবত হরিণকে দৌড়াইছে। এখন হ্যাঁ। ওই 30 সেকেন্ড যে দৌড়াইছে, যখনই কিনা 31 সেকেন্ড হয়েছে, তখনই আর দৌড়ানি দৌড়ানি দিয়া বাদ দিছে, এরকম না ব্যাপারটা। তাহলে ওই যে 30 সেকেন্ড, ওই 30 সেকেন্ড সময়ে হরিণ কতদূর যায়? হরিণের জন্য, হরিণ হরিণের জন্য হুম। অথবা হরিণের বেলায় হরিণের জন্য সময় এস সমান ভিটি, তাই তো? বা এস সমান, হুম হরিণের বেগ কত দেওয়া আছে? হরিণের বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। হরিণের। হরিণের বেগ কত? 72 কিলোমিটার। 72 কিলোমিটার পার আওয়ার। এই জায়গায় বেগ সমান 72 কিলোমিটার/আওয়ার। 72 কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার। এটা তো কিলোমিটার পার আওয়ার নিলে হবে না, এটা নিয়ে লাগবে 72 ইন্টু হ্যাঁ। 1000 ভাগ 3600, বুঝছো? এটা কত আসে? 36। হ্যাঁ অ্যান্সারটা কত আসে? হুম। 20 মিটার পার সেকেন্ড। তো এইটা সমান আসলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এই যে বেগ কত হলো 20, আর কত সেকেন্ড সময় যাবত 20 মিটার হরিণ রে পার বাঘ সেকেন্ড। তাড়া করছে? তাড়া করছে কত সেকেন্ড? 30 সেকেন্ড বাঘটা, তাই না? তিরিশ। ও আচ্ছা। 30 সেকেন্ড। হুম। তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত হলো? 20 গুণন 30, 3 × 6 = 600, 600 মিটার, বুঝছো? বুঝছি। বাদাম বুঝছস? এই যে আচ্ছা, এবার বলো তো যে এই হরিণের জন্য আমরা অঙ্ক করতেছি, কিন্তু এই যে সময় যে 30 সেকেন্ড বসালাম, এই 30 সেকেন্ড সময় বাঘের যে অতিক্রান্ত দূর, সরি, বাঘ যে তাড়া করছে, এই বাঘের সময়টা কেন লিখলাম? কারণ 30 সেকেন্ড তো হরিণ তো দৌড়েছে। হ্যাঁ, ওই 30 সেকেন্ডই কেবল হরিণ দৌড়াইছে, মানে বাঘ হরিণকে দৌড়াইছে আর কি। তাহলে ওই দৌড়েছে না। 30 সেকেন্ড দৌড়ানি দিছে হরিণ রে, ওই 30 সেকেন্ড সময়ে হরিণ কত দূর গেল? হরিণ গেল 600 মিটার, বোঝা গেছে? ও আচ্ছা, এই অঙ্ক এটা, হ্যাঁ। হ্যাঁ, ওই বাঘ হচ্ছে হুম। হরিণকে দৌড়ানি দিছে কত সেকেন্ড? তিরিশ বুঝছি। সেকেন্ড ওই বাঘ যে 30 সেকেন্ড দৌড়ানি দিছে, হরিণ যে জায়গায় আসিল, এই যে এই জায়গায় হরিণ আসিল, এই জায়গা থেকে হরিণ কত দূর গেছে? 600 মিটার গেছে। 600 মিটার। 600 মিটার গেছে, এই জায়গায় হরিণ আসি বসে, হরিণ আসছে 600 মিটার। ওই 30 সেকেন্ড সময়। আচ্ছা, মানে বাঘ যে 30 সেকেন্ড দৌড়ানি তার দিছিল মানে 30, হ্যাঁ। 75 মিটার, এদের মানে 75 মিটার দূরত্ব থেকে এরা মানে দৌড়ে দৌড়ে শুরু করছে হ্যাঁ, নাকি? বাঘ বাঘ শুরু করছে 75 মিটার পিছন থেকে, হরিণ আগে থেকেই 75 মিটার আগে থেকে শুরু করছে। বাঘ যে 30 সেকেন্ড দৌড়ানি দিছে হরিণ রে, ওই হরিণ এই জায়গা থেকে ওই 30 সেকেন্ডে, মানে হরিণ তো আগে এখানে আছেই, বাঘ এই জায়গায় আছেই। যেই বাঘ হরিণকে দেখছে, বাঘ যেই হরিণকে দেখছে, হরিণ দৌড়ানি শুরু করছে এই দিক, বাঘও দৌড়ানি শুরু করছে এই দিক। বাঘ দৌড়ানি দিছে 30 সেকেন্ড, ওই 30 সেকেন্ডই হরিণ দৌড়াইছে এই দিক, ঠিক আছে? বুঝছি।
তাহলে ওই 30 সেকেন্ডে হুম হরিণ গেল কত মিটার? 600 মিটার। 600 মিটার। আচ্ছা, হরিণ গেল 600 মিটার, তাহলে 600 ওই মিটার। 30 সেকেন্ডে, তাহলে ওই 30 সেকেন্ডে, তাহলে বাঘের দূরত্ব কত হয় দেখো তো? বাঘের বেলায়, বাঘ কত দূর যায় দেখো তো, দেখি পাও কিনা। বাঘের বেলায় এস সমান, বাঘ তো আর সমবেগ না, এসো। ইউটি প্লাস হাফ এ স্কোয়ার, হ্যাঁ। ইউটি প্লাস হাফ এ টি হুম স্কোয়ার। তাহলে আদি বেগ জিরো, তাহলে এটা যদি জিরো হয় এটা পুরোটা জিরো হয়ে যায়, ঠিক আছে। প্লাস হাফ এ, এ কত 1.5, আর টি স্কোয়ার, টি মানে কি 30, ওই 30 সেকেন্ড দৌড়াইছে না, দৌড়ানি দিছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই জায়গায় হাফ হ্যাঁ ইন্টু 1.5 ইন্টু 30, 30 কত হয়? 30 গুণ 30, এটা দেখতো ক্যালকুলেশন করি কত হয়, 15। তাহলে 10, এই জায়গায় যদি 10 হয়, 10 শূন্য কাটা, তাহলে 3 × 15 = 45 গুণন 15, 900। অ্যান্সার দিই ডাইরেক্ট, 675 মিটার, 675 মিটার। আচ্ছা, এটা ক্যালকুলেশন পাবো না, 900 জাল 30 গুণ 30। আমো। এই যে এইটা ক্যালকুলেশন করবা, এইটা ক্যালকুলেশন করে আসবো আমু 675, ঠিক আছে। হুম তাহলে এবার এবার দেখো, হুম বাঘের অতিক্রান্ত দূরত্ব, বাঘ এই যে এস বি মানে বাঘ দিলাম, বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? 675 মিটার। কত সেকেন্ডে? 30 সেকেন্ডে, তাই না? 30 সেকেন্ডে। হ্যাঁ। 30 সেকেন্ডে। 75 আর হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? সেকেন্ড। 600 মিটার। 600 মিটার 30 সেকেন্ডে। ওই 30 সেকেন্ডই তো, তাই না? তাহলে কি 600। বলতো, এবার হরিণটারে কি ধরতে পারবো? হুম দেখো, বাঘ গেছে 30 সেকেন্ডে পাবো। 675 মিটার। তাও ভাই আরো বেশি হবে। হ্যাঁ ধরতেই তো। তাহলে বাঘ কখন হরিণকে ধরতে পারবো? যখন বাঘের অতিক্রান্ত হইতে হবে 75 যোগ ওই হরিণের অতিক্রান্ত দূরত্ব, তাই না? বাঘ তো 75 মিটার পিছাইয়া ছিল আগেই। ও আচ্ছা। এই জায়গায় হলো বাঘ, আর এই জায়গায় হলো হরিণ। হরিণ গেছে 600 মিটার, আর বাঘ তো আগে 75 মিটার পিছাইয়া ছিল। এই জায়গায় হরিণকে ধরতে হইলে বাঘের অতিক্রান্ত দূরত্ব হইতে হবে এই 75 যোগ এই যে 600, বুঝা গেল? তার মানে এই যে বুঝি নাই। 75 যোগ, বুঝি নাই। আরে গাদা, হুম এই জায়গায় হলো কি বাঘ, বুঝছো? বাস। এই যে হ্যাঁ 75 মিটার দূরে, মানে সামনে হলো হরিণ, হ্যাঁ এটা জানি। বুঝছো? তো হরিণ 30 সেকেন্ডে গেছে কই? এই জায়গায় হরিণ 30 সেকেন্ডে আছে 600 মিটার, তাই না? মিটার হ্যাঁ। এই জায়গায় হরিণ আসছে না, হ্যাঁ? হ্যাঁ। এখন এই বাঘটা হরিণকে ধরতে হলে বাঘের অতিক্রান্ত টোটাল কত হ্যাঁ হইতে হবে? 75 যোগ 600 না? আচ্ছা হ্যাঁ। তাহলে বাঘের অতিক্রান্ত টোটাল কত হইতে হবে? 75 যোগ এই যে হরিণের অতিক্রান্ত দূরত্ব, মানে 675 মিটার যদি বাঘের অতিক্রান্ত দূরত্ব হয় তাহলেই ধরতে পারবো। আমরা দেখি বাঘের অতিক্রান্ত দূরত্ব কি 675? হ্যাঁ, 675, তাহলে তো ধরতে পারবোই। বুঝছি ধরে বাবা। কাহিনীটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এইভাবে অঙ্কটা করা লাগবে। হুম এইগুলো অবশ্য দেওয়া লাগবে না তোমার, হ্যাঁ এতটুকু দেওয়া লাগবে আর কি, এতটুকু। কারণ বাঘের অতিক্রান্ত দূরত্ব হইতে হবে কই, কত? আগের 75 যোগ হরিণের অতিক্রান্ত দূরত্ব, তাহলে না ধরতে পারবো। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এইগুলা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, নাহলে কিন্তু বুঝবা না। বুঝছো? এই অঙ্কটা কত সুন্দর আছিল। এবারে যে ক নাম্বার গুলো একটু পড়বা, জড়তা কি? যে বস্তু, কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। আর 50 নিউটন বল বলতে কি বোঝায়, এগুলো একটু মুখস্থ করবো। 50 নিউটন বল, 50 নিউটন বল বলতে কি বোঝা, বলতে কি বোঝা? এই যে বলের সংজ্ঞা কি জানি আমরা, আমরা জানি F সমান ma, তাই না? হ্যাঁ। তার মানে 50 নিউটন বল বলতে বোঝায় 50 কেজি ভরের একটা আহ বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি ত্বরণ হবে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ভর হব হ্যাঁ 50, ত্বরণ হব 1 মিটার স্কোয়ার, অথবা ভর হব 1 কেজি, যদি 1 কেজি ভরের উপর বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ হব 50 মিটার/সেকেন্ড স্কোয়ার, বুঝছো? বুঝছি। আমরা জানি বল সমান F সমান ma, তাই তো? এইখানে এম হলো ভর আর এ হলো ত্বরণ। 50 নিউটন বল বলতে বোঝায়
50 কেজি ভরের উপর বল প্রয়োগ করলে ত্বরণ হব 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, অথবা 1 কেজি ভরের উপরে বল প্রয়োগ করলে ত্বরণ হব 50 মিটার/সেকেন্ড স্কোয়ার। উল্টা, বোঝা গেল? বুঝছো? বুঝছি বুঝছি। এবার আমরা এই যে আর একটা অঙ্ক করি, দেখো এই যে সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা বুঝো। এই যে এটা হলো কি বিড়াল, বুঝছো? বিড়ালের চিত্র দেখতেছো? হ্যাঁ হ্যাঁ বিড়াল দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আমি আবার সুন্দর মতো আঁকাই। বিড়াল, ইঁদুর আর রুটি। এই যে এখানে হলো বিড়াল, এটা হলো বিড়াল, এটা হলো ইঁদুর, আর এটা হলো রুটি, ঠিক আছে? বিড়াল থেকে এর দূরত্ব হলো কত মিটার? 9 মিটার, আর এটা হলো 16 মিটার। এটা হলো কি 9 মিটার, আর এখান থেকে এখানে হলো 16 মিটার। বোঝা গেল? হ্যাঁ, সামনে বোঝা গেছে। বুঝতেছ? এটা হলো 16 মিটার, এটা হুম। হলো 9 মিটার। হ্যাঁ 16 মিটার, 9 মিটার, হ্যাঁ। এবার দেখো, সি অবস্থানে কে আছে? একটা রুটি, মানে এই যে সি অবস্থানে এই জায়গায় রুটি আছে। সংগ্রহ করার জন্য একটা ইঁদুর, এই যে এই ইঁদুরটা বি অবস্থান থেকে দৌড় শুরু করছে কত মিটার/সেকেন্ড সমবেগে? 0.4 মিটার/সেকেন্ড সমবেগে। তার মানে এই যে ইঁদুরের যে এই বেগটা কি সমবেগ? কত সমবেগ? 0.4 মিটার/সেকেন্ড সমবেগ। বুঝছো? এটা এই জায়গায় লিখলাম। মানে তোমরা যখন গ নাম্বার অথবা ঘ নাম্বার করবা, লেখবা যে ইঁদুরের বেগ এত মিটার/সেকেন্ড সমবেগ, ইঁদুরের যা যা দেওয়া আছে সব লিখবা। ইঁদুরের বেগ লিখলাম। তারপরে এই অবস্থানে বসে থাকা, এই যে এই অবস্থানে বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো, এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য এই যে 0.02 মিটার/সেকেন্ড সমত্বরণে একই রাস্তা বরাবর ছুটতে শুরু করলো। তাহলে ত্বরণ দেওয়া আছে কার? বিড়ালের ত্বরণ দেওয়া আছে কত? বিড়ালের ত্বরণ দেওয়া আছে 0.02 মিটার/সেকেন্ড স্কোয়ার। বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এই ইনফরমেশন, হুম। এই যে এইটুকু ইনফরমেশন গুলাই দেওয়া আছে শুধু। বুঝছো? হ্যাঁ এবার বলছে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? আচ্ছা দেখো, বাদন শুনতেছস? হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা কি? বি অবস্থানে, বি, সরি, বি অবস্থানে বিড়ালটি কত হ্যাঁ, বেগ প্রাপ্ত হবে? বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বি অবস্থান কোনটা? এই জায়গায়। এই জায়গায় আসতে বিড়ালের বেগ কত হবে? তার মানে এই যে এই অবস্থানে আসতে, মানে ই অবস্থানে, আমরা যেহেতু ই লিখে ফেলেছি, যাই হোক, তার মানে আমাদের প্রশ্নটা হলো এই যে বিড়ালটা, এই বিড়ালটা এই অবস্থানে আসতে এর বেগ কত হবে? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হুম। এই বিড়ালের বেলায় লিখে যে বিড়ালের বেলায় কি কি দেওয়া আছে কত? আদি বেগ দেওয়া আছে না? আদি বেগ 0 নাকি? হ্যাঁ, আদিবেগ 0 দেওয়া আছে। তারপর আদি বিড়ালের ব্যক্তি, জন্য হ্যাঁ। ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ। ত্বরণ দেওয়া আছে 0.02 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে। আর ওই অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে এই ই অবস্থানে যাতে বেগ বার করতে বলছে, তো তাহলে এই ই অবস্থানে অতিক্রান্ত দূরত্ব কত? 9 মিটার দেওয়া আছে, তাই না? হুম। 9 মিটার দেওয়া আছে। এখন বলছে যে ওই ই অবস্থানে যাইতে বেগ কত হবে? বুঝছো? শামিম, হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা বেগ বার করবো। বেগের সূত্র আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি একটা, আমরা আরেকটা জানি ভি সমান আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। আমরা কোন সূত্র ব্যবহার করবো? এখানে এ আর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এ সেটা। কেন কেন এই সূত্র ব্যবহার করবো? কেন এই সূত্র ব্যবহার করবো না? কারণ এখানে এই বেগ বের করে কইছে, আর অন্য তো সময় দেওয়া নাই। হ্যাঁ, এই জায়গায় টি এর মান দরকার আছে, কিন্তু আমাদের টি এর মান দেওয়া নাই, এই জন্য কিন্তু সময় দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ। অথবা আচ্ছা, আমরা জানি, এখন লিখবা যে আমরা আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। তাহলে কি হয়? এই যে বা ভি সমান রুট ওভার এই স্কোয়ারটা রুট ওভার হবো না, 2 এস, এইভাবে করলে হবো, আবার রুটটা পরে দিলেও হয়তো। তাহলে ইউ এর মান কত? আদি ব্যাগ 0, 0 টু স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। ত্বরণ ত্বরণ কত দেওয়া আছে? 0.04 ইন্টু এস। এস কত দেওয়া আছে? 9 মিটার।
তাহলে হলো কি এই 0 তো কাটাই গেল, 2 × 0.04 × 9, এটা তোমার ক্যালকুলেশন করবা, যত আসে তত হলো কি অ্যান্সার। বুঝছো? হুম। 0.6 মিটার পার সেকেন্ড, এটা হলো তোমার কি 0.6 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা বলছে বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। মানে প্রশ্নটা হলো কে আগে রুটিটা সংগ্রহ করতে পারবে। সুন্দর না? হুম। মানে কে আগে এই যে এখানে যে রুটি আছে এই রুটিটা নিতে পারবে, কে নিতে পারবো দেখি। আচ্ছা, কে নিতে পারবো বলো তো? আমরা যদি এই যে দেখো, তোমরা এই এই ধরনের প্রশ্নগুলা দেখার সাথে সাথেই কি নির্ণয় করতে হবে, এইটা তোমরা স্টেপ গুলা মাথার মধ্যে আসতে হবে। তো স্টেপটা হলো যে কে আগে নিতে পারবো, এইটা যদি বের করতে চাও তাহলে আমরা যদি বের করি যে এই যে বিড়ালের এই রুটি পর্যন্ত পৌঁছাতে যে সময় টিবি, বিড়ালের সময়, আর এই ইঁদুরের যে সময় টিই, যেটা বেশি হবো, মানে যে যার সময় কম লাগবে সেই তো আগে রুটিটা সংগ্রহ করতে পারবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, হুম। তার মানে আমাদের কাজটা কি? কাজটা হলো এই যে আর অবস্থানে আসতে ইঁদুরের কত সময় লাগে আর বিড়ালের কত সময় লাগে। কথা বোঝা গেল? বুঝছি। বুঝছস বাদন? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা ঘ নাম্বারটা যদি করি, ইঁদুরের বেলায় ইঁদুরের জন্য আগে বের করি। ইঁদুরের জন্য কি, আচ্ছা ইঁদুরের জন্য কি কি দেওয়া আছে গৌতম? বাদাম ক, ইঁদুরের জন্য কি কি দেওয়া আছে? ইঁদুরে। ব্যাগ দেওয়া আছে 0.4, আর অতিক্রান্ত দূরত্ব হলো 16 ইঁদুরের জন্য, তাই না? হুম। হ্যাঁ। ব্যাগ দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব আছে 16 মিটার। শামীম, বুঝছো? বুঝছি। এবার আমরা টি বের করে নিতে হয়, মানে টি অফ ই, অথবা মানে ইঁদুরের সময় আর কি। বোঝা গেল? এস ইজ ইকুয়াল টু ভিটি। হ্যাঁ। আচ্ছা, তাই না? হ্যাঁ, শামীম, হুম। হ্যাঁ হ্যাঁ। তাহলে ইঁদুরের তো সমবেগ বলা আছে না নাকি? ইঁদুরের কি, এই ইঁদুরের জন্য কি সমবেগ না? হ্যাঁ, সমবেগ বলাই তো। তাহলে আমরা জানি ইঁদুরের জন্য কি সমবেগ এস সমান ভিটিই, বা টিই সমান, এই যে ভিটা এই পাশাপাশি ভাগ হবো S/V। তাহলে এস সমান কত, 16, আর ভি সমান কত, 0.4। এটা কত হয়? 0.4। কত অ্যান্সার কত হয়? 40 সেকেন্ড সমান 40 সেকেন্ড। বুঝা গেল শামীম? হ্যাঁ, বুঝছি। বুঝছি তাহলে বুঝছি। ইঁদুরের সময় লাগতেছে কত, 40 সেকেন্ড। এবার দেখি আমরা ওই 40 সেকেন্ড। ওই রুটি পর্যন্ত পৌঁছাইতে বিড়ালের কত সময় লাগে। বিড়ালের জন্য কি কি দেওয়া আছে বলতো? বিড়ালের ত্বরণ দেওয়া আছে। বিড়ালের জন্য দেহ হুম। ত্বরণ 0.02, আর দূরত্ব কত বলতো শামীম? এখান থেকে রুটি পর্যন্ত দূরত্ব কত? এই 16+9, তাই না? 16+9। আর ত্বরণ দেওয়া আছে 0.02। বিড়ালের জন্য বিড়ালের জন্য ত্বরণ দেওয়া আছে কি 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অতিক্রান্ত দূরত্ব কত? 16+9, তাই না? 16+9 25। 25 মিটার। বুঝা গেল? হুম। হ্যাঁ বুঝছি। শামীম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাদের সময় বের করতে হবে যে বিড়ালের কত সময় লাগে, এটাই তো। তাহলে আমরা জানি কি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টি 80 মানে টি স্কয়ার। মানে কি, টি অফ বি স্কোয়ার, মানে বিড়ালের সময় আর কি। তাহলে এই এস মানে কত দেওয়া আছে, 25। আদি ব্যাগ তো যেহেতু 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, এটা লিখলাম না। তাহলে হাফ ইন্টু এ, কত দেওয়া আছে 0.02, আর টি স্কোয়ার তো বাইরে করবো। তাহলে আমরা যদি আর গুণন করি, এই যে এগুলা তো সব এই দুই তো হলো নিচের, তাহলে দুই নিচের, এটার সাথে এটা গুণ করো, 25 × 2 হলে 50, আর উপরে এই পাশে 0.02 × টি স্কোয়ার। সামনে বুঝতেছ? তাহলে টি স্কোয়ার বুঝতেছি টি স্কোয়ার বুঝতেছি। সমান এটা এই পাশে এসে ভাগ হবো। তাহলে 50/0.02, তারপরে হবো কি টি স্কোয়ার সমান কত হয়, 50/02, এটা করলে কত হয় কত?
50 বাই এটা 2 বাই এনে হবো 100, 25, 25 হলে 25 গুণন 100। তাহলে এই পাশে তোমরা এটা ক্যালকুলেশন করবা আর কি, আমি এইভাবে করলাম। 25 গুণন √100, তোমার এটা ক্যালকুলেশন করা হবে না এটা, কিন্তু টি এর মানটা তাহলে পাইবা। কোনো সমস্যা 5 নাই। গুণন 10 সমান 50 সেকেন্ড। আচ্ছা, তার মানে দেখো, এটা কার বার করলাম, বিড়ালের নাকি? হ্যাঁ, বিড়ালের। তাহলে মানে তার মানে টি অফ বি সমান 50 সেকেন্ড, আর টি অফ ইঁদুরের লাগলো 40 সেকেন্ড। তাহলে কে আগে ধরতে পারবো রুটিটা? ইঁদুর ইঁদুর। ইঁদুর। হ্যাঁ, প্রশ্ন তো তাই বলছে যে ইঁদুর কি বিড়ালের আগেই রুটিটি সংগ্রহ করতে পারবে? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। বুঝছো? বুঝছি। হুম। তার মানে কি বার করতে হবে এটা তোমরা আগেই বোঝা লাগবে, যে সময় বার করলেই তো হয়। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। দুই। তারপরে আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, এই জায়গায় দেখো, এবার একটা দেখো যে একটা ট্রেন স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান যেহেতু দেওয়া আছে আমরা আগে লিখি নেই, যে গ নাম্বারে স্থির অবস্থান যেহেতু আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড। জিরো। আদিবেগ 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে, ত্বরণটা কি, সমতরণে 1 মিনিট চলার পর বেগ কত হয়? 1 মিনিট চলার পর বেগ হয় 30। তার মানে সময় দেওয়া আছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। আর শেষ বেগ মানে বেগ হয় কত, কত বেগ হয়? 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বুঝছো শামীম, বাদন? বুঝছি বুঝছি। আচ্ছা, এটা বেগ প্রাপ্ত হয়। আচ্ছা, তারপর মানে এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর তারপরে কি হয়? মানে এই যে 1 মিটার, সরি, যে আদি বেগ থেকে শুরু করে 1 মিনিট চলছে, চলে বেগ প্রাপ্ত হয়েছে 30 মিটার পার সেকেন্ড। বুঝছো? তারপরে হ্যাঁ, এই যে তারপরে কি হয়েছে, তারপরে সমবেগে গেছে দেখো। তারপরে ট্রেনটি সুষম বেগে 250 মিটার অতিক্রম করে। তারপরে অতিক্রান্ত দূরত্ব কত? 250 মিটার। এটা সুষম বেগে যায়, মানে সমবেগে আর কি। বোঝা গেল? বুঝছো? হ্যাঁ বুঝছি। সমবেগে যায়, তারপর সমবেগে যাওয়ার পর ড্রাইভার ব্রেক মারে এবং সুষম মন্দনে, ব্রেক করলে তো মন্দনেই যাবো, তাই না? ব্রেক করলে তো গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে যাব, আর গতি বাড়বো না, হ্যাঁ, মানে বন্ধ গতি রাখো বন্ধ। কমবো। গতি কমলে মানে মন্দনে, মন্দনে চলে হয় 125 মিটার যায় মন্দনে। এই সরি, তারপরে যায় এখান থেকে ব্রেক করে, ব্রেক করে তারপরে কি হয়, অতিক্রম দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করে? 125 মিটার। 120 মিটার। 125 মিটার। 125। এই যে এই ইনফরমেশন গুলো আমরা এমনি লিখলাম, এটা কি কি দেওয়া আছে এটা আমরা জাস্ট খালি এমনি বুঝলাম। এবার আমরা গ নাম্বারের অঙ্ক করে, দেখো কি কি লাগে। গ নাম্বার, ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ বের করো। প্রথম 1 মিনিটে কি হয়েছে? প্রথম 1 মিনিটে দেখো তখন একটি দেখা ট্রেন যাবে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে প্রশ্নটা হলো যে 1 মিনিটের ত্বরণ, তাই না? তাহলে প্রথম 1 মিনিটে কি কি হয়েছে? প্রথম 1 মিনিটের বেলা এই যে গ নাম্বারটা শুরু করবে এখান থেকে, দেওয়া আছে ইউ সমান আদি বেগ মিটার পার সেকেন্ড 0, আর শেষ বেগ হয়েছিল কত? 30 মিটার পার সেকেন্ড। 1 মিটার, সরি, 1 মিনিট চলার পরে বেগ 30 কত মিটার হয়েছিল? পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড বেগ হয়েছিল। এবং আর কি কি দেওয়া ছিল প্রথম 1 মিনিটে? সময় দেওয়া ছিল 60, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। বোঝা গেল? বুঝছি। তাহলে 1 মিনিটে ত্বরণ বের করতে হবে, তো আমাদের ত্বরণ কত? তাহলে আমরা ত্বরণের কয়টা সূত্র জানি? ত্বরণের আমরা জানি না, এ সমান কি, ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, শেষ বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে শেষ বেগ ভি সমান কত দেওয়া আছে? 30। আর আদি বেগ 0, 30। সময় কত? 60, 60 সেকেন্ড। বুঝছো? তাহলে 30 ভাগ হুম। 60 বুঝছি। সমান হাফ, সমান 0.5। 0.5 একক কি হবে বলো তো শামীম? মিটার পার সেকেন্ড মিটার স্কোয়ার। সেকেন্ড পার হ্যাঁ, সেকেন্ড মিটার পার সেকেন্ড, স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ার।
এতটুকু বুঝছো? বুঝছি। বাঁধন ক্লিয়ার? হ্যাঁ বুঝছি, ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে কি ঘ নাম্বার, তাই না? ঘ নাম্বার প্রশ্নটা দেখো, ট্রেনটি সুষম বেগে এবং সুষম মন্দনে চলার সময় সময় একই কিনা, মানে যখন সুষম বেগে চলছে তখন সময়, এবং যখন সুষম মন্দনে চলছে তখন সময় একই কিনা, এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে। বুঝছো শামীম? সময় সময় যখন, এই বুঝছি। যে খ নাম্বার, সুষম বেগে যখন চলে তখন সময় বের করতে হবে। সুষম বেগে সময় কত? সুষম বেগে যখন, সুষম বেগ মানে কি, এস সমান ভিটি, তাই না? হ্যাঁ। তাহলে E সমান এস বাই ভি। সুষম বেগে যখন চলে তখন কত দূরত্ব অতিক্রম করে বলছিল সুষম বেগের বেলায়? 250 মিটার, তাই না? সুষম বেগ 250। হ্যাঁ, হুম। 250 মিটার। আর সুষম বেগ কত বেগে চলছিল? এবার দেখো কত বেগ কি দেওয়া আছে সুষম বেগের বেলায়? না। ব্যাগ না। দেওয়া নাই। এবার একটা জিনিস বুঝো, এই জায়গায় ব্যাগ কিন্তু দেওয়া আছে, দেখো আমরা ব্যাগ আগেই বের করছি। একটা গাড়ি, একটা গাড়ি এখান থেকে এখানে যাইতেছে, যাওয়ার সময় দেখো প্রথম তো আদি ব্যাগ জিরো, তাই না? হুম, 0। প্রথম কি হ্যাঁ। হয়েছে, 1 মিনিটে সমতরণে গেছে, মানে গাড়িটা গেছে এই যে এই বরাবর, ঠিক আছে, ধরো এই জায়গায় সমতরণে গেছে। বুঝছো? হ্যাঁ। আমি, হ্যাঁ। মানে এই যে এটা হলো এক বুঝছি। মিনিট সময়, এই যে এতটুকু মানে 1 মিনিট সময় আর কি, 1 মিনিট বা 60 সেকেন্ড, এই 1 মিনিট সময়ে এই জায়গায় আসছে, তাই না? হ্যাঁ। হুম। হ্যাঁ। তারপরে তারপরে কি করছে, সমবেগে গেছে, মানে আর ব্যাগ কিন্তু বাড়েনি, এই যে সমবেগ, এই বরাবর ব্যাগ তো। তাহলে ধরো এই জায়গায় ব্যাগ হলো যদি কত বার যাই হোক, এটা হলো সমবেগ, বুঝছো? মানে ব্যাগ আর বাড়তাছে না আর কি, ব্যাগ আর এই দিক বাড়তাছে না, বাড়তাছে না, ব্যাগ এই যে এক চক্রের সমান্তরালে যাইতাছে। কথা বোঝা গেল হুম। শামীম? বুঝছি। মানে ব্যাগ হলো কি বুঝছি। সমবেগ। আচ্ছা, এই সমবেগের বেলায় মানে এখান থেকে যত দূর যায় সমবেগে কত দূর অতিক্রম করছে, 250 মিটার, এই যে এতটুকু হলো 250 মিটার। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় ব্যাগটা কত বলো তো, এই জায়গায় ব্যাগটা কত? এই জায়গায় ব্যাগ তো ততই যখন এটার শেষ ব্যাগ, মানে এই যেখান থেকে যখন গেছে এটার শেষ ব্যাগ নিয়ে তো সমবেগে গেছে, তাই না? ও হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। বোঝা গেছে শামীম, বাদন? হ্যাঁ বুঝছি। বুঝছি। গাড়িটা যখন এই জায়গায় আসছে তখন থেকেই শুরু করছে সমবেগ, তার মানে এই জায়গায় যে বেগ, পরের যা সমবেগ ওই বেগটাই হলো সমবেগ। তার মানে সমবেগটা কত, এর আগে যে শেষ বেগ বাই করলাম এই যে 30 মিটার পার সেকেন্ড আগে ছিল, তাই না? 30 মিটার পার সেকেন্ড তো হুম। শেষ বেগ হয়েছিল না এই যে, হ্যাঁ। বুঝছো? তার মানে এটা হলো 30, তাই শূন্য শূন্য কাটা, তাহলে 25 30 কত হয়, সমবেগ হবে 8.33, 8.33 সেকেন্ড। এটা বুঝছো সমবেগে কত কত সময় লাগছে? বুঝছি হ্যাঁ রে। বুঝছি। বাদন বুঝছো? 2.3 সেকেন্ড। হ্যাঁ বুঝছি। ক্লিয়ার নাকি, মানে বুঝোস নাই? হ্যাঁ ক্লিয়ার, বুঝছি। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, এটা হলো সমবেগের বেলায় এত সময় লাগলো, এবার তারপরে গেছে কি সমমন্দনে, তাই না?